অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৭টি রাজ্যে ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত ৭টি রাজ্য সম্পূর্ণভাবে ল্যান্ডলক। সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। আমরাই এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক। ডক্টর ইউনূসের এই মন্তব্য নিয়ে ভারতের নীতি নির্ধারক ও রাজনীতিবিদদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। ডক্টর ইউনূসের এই বক্তব্যকে হুমকি হিসেবে পাঠ করছেন তারা। দিল্লি আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনূসের বক্তব্যের কোনো প্রতিক্রিয়া না জানালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ভারতের ৭টি রাজ্য স্থলবেষ্টিত হওয়ার তাৎপর্য আসলে কি? বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিকরি প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন এবং তিনি জোর দিয়ে বলেছেন, উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইকে বীণা সিকরি বলেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মন্তব্য অত্যন্ত হতাশাজনক। এই ধরনের মন্তব্য করার কোনো অধিকার তার নেই। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সী এএনআই এর কাছে ডক্টর ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে দাবি করেন, ভারত বাংলাদেশ তৈরি করেছে এবং তা করার সময় কোনো মানচিত্রগত সুবিধা নেয়নি। বক্সী উদ্বেগ প্রকাশ করেন যে বাংলাদেশ, চীন ও পাকিস্তান উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য গুরুত্বপূর্ণ সংযোগকারী রুট শিলিগুড়ি করিডোরকে কাজে লাগিয়ে ভারতের শ্বাসরোধ করার উপায় নিয়ে আলোচনা করছে। তিনি বাংলাদেশকে হুমকি দিয়ে আরও বলেন, তারা বুঝতে পারছে না যে আমরা বাংলাদেশের বিপরীত দিকে একই কাজ করতে পারি। আমরা সমুদ্রের ওপার থেকে তাদের ত্রুটি চেপে ধরতে পারি। তিনি আশ্বাস দেন, ভারত সরকার পরিস্থিতি সম্পর্কে অবগত এবং ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, ভারত সরকার এই নিয়ে মিডিয়ার কাছে ছুটে গিয়ে হইচই করবে না। সরকার ইতোমধ্যেই ব্যবস্থা নিয়েছে। এমনকি ইউনূসও জানেন ভারত কি করতে চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ডক্টর ইউনূসের ওই বক্তব্যের ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমরা এই পুরো অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। সুতরাং এটি এক বিশাল সম্ভাবনার উন্মোচন করে। সুতরাং এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে। পণ্য তৈরি করা, উৎপাদন করা, বিপণন করা এবং তা আবার চীনে নিয়ে যাওয়া এবং বাকি বিশ্বেও ছড়িয়ে দেওয়ার সুযোগ হতে পারে এখানে। ডক্টর ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসও। গতকাল সোমবার কংগ্রেস ইউনূসের বক্তব্যকে উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তার জন্য খুব বিপজ্জনক বলে অভিহিত করেছে এবং অভিযোগ করেছে যে কেন্দ্র সরকার মণিপুর সহ এই অঞ্চলের উপর যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা পোস্টে কংগ্রেসের গণমাধ্যম ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা বলেন, বাংলাদেশ ভারতকে ঘিরে ফেলতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে। বাংলাদেশ সরকারের এই মনোভাব আমাদের উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক। সরকার মণিপুরের যত্ন নিচ্ছে না এবং চীন ইতোমধ্যে অরুণাচলে গ্রাম স্থাপন করেছে।